করেছিলেন আমার আয়নাঘরের এই চেয়ারটিতে মূলত কি দেওয়া ছিল এবং কিভাবে এটিতে কারেন্ট শর্ট দেওয়া হতো? শুধু তাই নয়, আয়নাঘরের এই চেয়ারটি নিয়ে এত বেশি আলোচনায় বা কেন? কি দিয়ে তৈরি করা হয়েছিল আয়নাঘরের এই চেয়ারটি? আমাদের আজকের এই ভিডিওটি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো, তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। 5ই আগস্টের পর বাংলাদেশের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে আয়নাঘর। শেখ হাসিনা পতনের পর থেকে এই আয়নাঘর নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তেমনি নতুন করে দেখা গেল গতকালকে ভিন্ন চিত্র। মূলত আয়নাঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ আরও তার সহযোগীরা, আর সেখানে আয়নাঘরে পরিদর্শন করে বেশ কিছু আলামত পাওয়া গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি চেয়ার, যে চেয়ারটি দেখতে স্টিলের মতো হলেও সেটা মূলত অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা ছিল, আর সেই চেয়ার ধারাই কারেন্ট শর্ট দেওয়া হতো। আর এমন একটি ভিডিও রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসিয়ে কোনো এক ব্যক্তিকে কারেন্ট শর্ট দেওয়া হচ্ছে। আর সত্যি এই বিষয়টি অনেক মর্মান্তিক ছিল, আর এই ভিডিওটি দেখে মনেই হচ্ছে যে সত্যিকার অর্থে আয়নাঘর কতটা ভয়ানক ছিল। অন্যদিকে আয়নাঘর নিয়ে প্রধান উপদেষ্টার কাছে বক্তব্য দিয়েছিলেন আরমান ও আজমি। তাছাড়া আরও আয়নাঘরে যারা বন্দী ছিলেন তারাও আয়নাঘর সম্পর্কে অনেক অজানা তথ্যই সেই মুহূর্তে তুলে ধরতেছিলেন। সর্বোপরি বোঝা যাচ্ছে বাংলাদেশের মধ্যে বেশ কয়েক জায়গায় আয়নাঘর তৈরি করে রেখেছিল শেখ হাসিনা, আর সেই আয়নাঘরই এখন খুঁজে পাওয়া গেছে অবশেষে। ভিউয়ার্স, আয়নাঘরের টর্চার সেলের এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? কতটা ভয়ানক ছিল আয়নাঘরের এই ভাইরাল চেয়ারটি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।